এক মাস ধরেই দেশের ফিলিং স্টেশনের খুব চেনা দৃশ্য এটি। এমন দৃশ্য বাংলাদেশের প্রেক্ষাপটে বিরল। যেখানে তেল আছে সেখানে দীর্ঘ সারি তো আছেই, পাশাপাশি তেল না থাকলেও পাম্প থেকে সরছেন না অনেকেই। তেলের গাড়ি আসার সঙ্গে সঙ্গেই হুমড়ি খেয়ে পড়ছেন চালকরা। এতে দীর্ঘ সারির মতোই বাড়ছে ভোগান্তি আর আতঙ্ক। আমি শিকদারে গেলাম, পাইলাম না। এখানে আসছে, এখানে অনেক লম্বা সিরিয়াল, এখানেও তেল পাবো কিনা জানি না। আমি অলরেডি 3টাতে নক করে তারপর এটাতে আসলাম, এটা তো পেলাম না। অলমোস্ট 2 ঘন্টার মতো এখানে আমি দাঁড়িয়ে আছি। এখন আমরা পর্যাপ্ত পরিমাণে তেল পাবো কিনা সন্দেহ আছে। তেলের সংকট না থাকলেও এক ধরনের অনিশ্চয়তার আতঙ্ক ক্রমেই জেঁকে বসেছে। ক্রেতাদের অভিযোগ, বিক্রেতারাই সৃষ্টি করছেন কৃত্রিম সংকট। যারা তেলের পাম্প করে তাদের মাধ্যমে আমার যেটা মনে হয় যে এরা সমস্যা করতেছে। এখানে সিন্ডিকেটই আসলে কাজ করছে, সরকারের দোষ দেওয়া ঠিক হচ্ছে না। তবে ব্যবসায়ীদের পাল্টা অভিযোগ ক্রেতাদের নিয়ে। বারবার তেল নিয়ে তা মজুত করে রাখাই তেলের বাজারে এমন প্রভাব বলেও দাবি তাদের। একজন প্রাইভেট কারের ড্রাইভার যিনি উনি আমাদের এখান থেকে তেল নিছে সকালে, এবং 1 ঘন্টা পরে উনি আবার সিরিয়ালে আসছে তেল নেওয়ার জন্য, এবং মোটরসাইকেলও ঠিক সেম কাজটা করতেছে। রাইড শেয়ারিং এ জড়িতরা সংকটে তো ভুগছেন, এখন গণপরিবহন সংশ্লিষ্টরাও আতঙ্কিত। আগে 5টি পরিচালনা করলেও এখন তা ঠেকেছে 2টি ট্রিপে। আগে তেল ফুল নিছি টাঙ্কি, এখন তেল পাচ্ছি না। 20টা 25টা অনেক সমস্যা। তেল তো আপনার দেয় না, কোনো জায়গায় দেয়, কোনো জায়গায় দেয় না। আগে আপনার 5 টিপ, এটা এখন হয় 3 টিপ 2 টিপ। এই সমস্যা দীর্ঘমেয়াদী হলে পরিস্থিতি নিয়ন্ত্রণ কঠিন হয়ে পড়বে বলে মনে করছেন এই পরিবহন বিশেষজ্ঞ। জ্বালানি বা তেল এটা হচ্ছে এনার্জি হাব, সব কিছু কিন্তু স্থবির হয়ে যাবে, অচলতায়ন হয়ে যাবে। এখন তেল যদি তারা না পায়, তাদের চাকা যদি না ঘুরে, জীবিকা যদি না আসে, তখন দেখা যাবে সামাজিক অস্থিরতা কিন্তু শুরু হবে। এটা একটা ভয়ানক সংকট। সংকট মোকাবেলায় প্রযুক্তির সমন্বয়ে ফুয়েল কার্ড চালুর পরামর্শও দেন তিনি। আমি যেটা মনে করি আসলে সরকারের উচিত এখন ফুয়েল কার্ড দেওয়া। সেই ফুয়েল কার্ড ছাড়া তেল দেওয়া যাবে না। আপনি কখন তেল নিচ্ছেন, কোন পাম্প থেকে নিলেন, কত লিটার নিলেন, এটা নির্ধারিত থাকবে এবং সেইভাবে তেল দেওয়া হবে। তবে মজুত ঠেকাতে ট্যাগ অফিসার নিয়োগ ও বিজিবি মোতায়েনের সিদ্ধান্ত ইতিবাচক বলেও মনে করেন অধ্যাপক হাদিউজ্জামান। স্টোরেজ যারা করেছে তাদের আসলে শাস্তির আওতায় আনতে হবে। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা।